হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো কাঁচা কলা দিয়ে একটা রেসিপি। খেতে খুবই ভালো হয়, খুবই সুন্দর হয়, খেয়ে বোঝাই যাবে না যে এটা কাঁচা কলা দিয়ে তৈরি হয়েছে। তো আমি এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে মেইন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে কাঁচা কলা। তো এখানে আমি 3 পিস কাঁচা কলা নিয়েছি। এই কলাগুলোকে প্রথমে আমরা উপরে ছিলকাটা ছাড়িয়ে নেব। এখন আমি কলাগুলোকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই ভেতরের এই অংশটা বাদ দিয়ে দিয়েছি। এরকমভাবে আমি পুরো দুটো কলাকেই কেটে রেডি করে নিয়েছি। এখন চলুন এগুলোকে আমরা নুন জলে একটু ভিজিয়ে রাখবো 10 মিনিট মতো, তারপর তুলে নেব ধুয়ে। কলাগুলোকে আমি নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। কোনো ফোটানো জল নয়, নর্মাল জলের মধ্যে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট মতো। এখন তুলে নিয়েছি, জলগুলোকে ঝেড়ে দিয়ে। এর মধ্যে নিয়েছি আমি এখন বেসন, নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা রয়েছে। তো এটার টোটালটা 1 টিস্পুন রয়েছে। আমি এখানে সবটা মিলিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি জল অ্যাড করছি না, যেহেতু এটা জলে ডোবানো ছিল, ফলে এর গায়ে লাগাতে সুবিধে হবে। এরকম খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি বেসনের সঙ্গে। এখন এই কলার টুকরোগুলোকে নিয়ম করে খুব ভালোভাবে মাখিয়ে আমি সবগুলোকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি এখন রেখে দেবো 10 মিনিট। নিয়ে এটাকে আমি ভেজে দেবো। সাদা তেল দিয়ে ভেজে আমরা রান্নাটা করবো। চলুন আমরা গ্যাসের কাছে চলে যাই। এই দেখুন, নিয়ে নিয়েছি ভাজার জন্য আমি একটা ননস্টিকের কড়াই। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো, আমাদের তৈরি করে নিয়ে আসি সেটা। তো আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন তো দেখতে একদম পুরো মাছের মতো লাগছে কিনা। দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে। আমার যতগুলো ধরেছে আমি দিয়ে নিচ্ছি। এখানে আমি 6 পিস দিয়ে নিয়েছি। বাকিটাও আমি এরমভাবে দিয়ে ভেজে নেবো। দেখুন দিয়ে নিয়ে 2 মিনিট হয়ে গেছে। এখন মিডিয়াম লো ফ্লেমে আমি এটাকে ভেজে নিচ্ছি। একটুখানি যখন মনে হবে যে তলার দিকটা, দেখুন এরমভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি সবগুলোকে। প্রথমেই আমরা উল্টাবো না। এবারে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। একটা একটা করে সবগুলো আমি উল্টে নেব। দেখুন দেখে মনে হচ্ছে যেন পুরোই মাছ। খেয়েও বুঝতে পারবেন না যে এটা কাঁচা কলা দিয়ে তৈরি। এত সুন্দর, এত টেস্টি হয়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটা। আমি সবগুলো উল্টে নিয়ে আবারও রেখে দিব 2-3 মিনিট মতো। একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন 3 মিনিট হয়ে গেছে। তো আমি আবার ওইগুলোকে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে দেখে নেবো যে তলার দিকটাও ঠিক একই রকমভাবে ভাজা হয়েছে কিনা। তো দেখুন খুব সুন্দরভাবে দুই দিকটাই ভাজা হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে তুলে নেব। একটা একটা করে তুলে নিচ্ছি আমি। তুলে নিয়ে বাকিগুলোকেও আমি এই দেখুন আমি এবারে মাছটা ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এখন আমার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল। আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারবেন। যেহেতু এটা কাঁচা কলা, যার জন্য আমি সর্ষের তেলে করছি। একটু বেশি টেস্টটা বাড়বে বলে আমার মনে হয়। আপনাদের যদি মনে হয় সাদা তেলে বেটার হবে, তাহলে সাদা তেলেই করবেন। আমি এখন তেলটা গরম, এবারে দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের মধ্যে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন গোটা জিরে, 2টো দারচিনির টুকরো, 2টো লবঙ্গ, একটা তেজপাতাকে আমি টুকরো করে নিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি আমি হিং। আমি গুঁড়ো হিং দিলাম এখানে একটুখানি, 2 পিঞ্চ মতো দিয়ে। এটা থেকে যখন একটা ভালো স্মেল বেরিয়ে যাবে, তখন এর মধ্যে আমরা বাটা মশলাগুলো অ্যাড করবো। দিলাম আমি 2 টিস্পুন বাটা পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজটা আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। আর এরই মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি নুন। একদম অল্প পরিমাণে আমি নুনটা দিলাম, যেহেতু আমরা মাছটার গায়ে নুনটা ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। এখন এটাকে আমরা কষিয়ে নেব। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আমি 3 মিনিট মতো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, একদম মিডিয়াম লো ফ্লেমে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুনটা দিয়ে দিলে কি হয়
যে বাটা মশলাটা থেকে যে জল ছিটকায় সেটা ছিটকায় না, যার জন্য নুনটা দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো পেস্টটা। আপনারা পেস্ট না করতে চাইলে এটা কিন্তু গ্রেট করেও টমেটোটা দিয়ে দিতে পারেন। আমি এখন দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টমেটো বাটা। এটাকেও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। টমেটো বাটাটা দিয়ে আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন যে কলার টুকরোগুলো আমরা যখন কেটেছিলাম তখন ভেতর থেকে যে অংশটা কেটে নিয়েছিলাম, কেটে বাদ দিয়েছিলাম যে টুকরোগুলো, সেই টুকরোগুলোও কিন্তু আমি নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই টুকরোগুলো আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে এটাও আমার নষ্ট হবে না। আর মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে এটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, এটারও কাঁচা ফ্লেভারটা থাকবে না। এটাকে আরো 2-3 মিনিট মতো কষিয়ে নিই, তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো শুকনো মশলাগুলো। 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, নিয়েছি লঙ্কা গুঁড়ো, সবটা দিয়ে সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে একদম লো ফ্লেমে এটাকে আমি কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই সময় টক দইও ফেটিয়ে দিতে পারেন। 2 টেবিল স্পুন টক দই, 1 টেবিল স্পুন জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে দিতে পারেন, অথবা মিক্সিতে দিয়ে এটাকে গুঁড়িয়ে নিতে পারেন 30 সেকেন্ডের জন্য, তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। আমি এর মধ্যে টক দই অ্যাড করছি না। এর মধ্যে টক দই না অ্যাড করলেও কিন্তু টমেটো দেওয়ার জন্য একটা খুব সুন্দর ফ্লেভার আসে, যেটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি বারবার বলছি আপনারা ট্রাই করবেন, যেদিনকে মাছ মাংস না থাকবে বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, করে নিন। তো দেখুন এখন আমি এটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জল। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আরও 2 মিনিট মতো আমি মিডিয়াম লো ফ্লেমে এটাকে কষিয়ে নিয়েছি। কলাগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে, মানে যে টুকরোগুলো আমি দিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি জলটা অ্যাড করছি। আমি প্রথমে অল্প একটু জল অ্যাড করব। নিয়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। দেখুন আমি এর মধ্যে কিন্তু আর কিছু দিনই ওই জলটা দিয়ে এটাকে ফুটতে দিয়েছি। এখন আমার মনে হচ্ছে যে একটুখানি হলুদ দিলে বেটার হয়, দেখতে ফিকে ফিকে লাগছে, তো আমি একটুখানি হলুদ দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি কাশ্মীরি রেড চিলিও অ্যাড করতে পারেন। দেখুন হলুদটা অ্যাড করে নিয়ে আমি এটাকে আরও 1 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটাও অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন চারদিক থেকে কিন্তু তেলটা ভেসে উঠছে। মশলাটা কষানোর মেন হচ্ছে যখন তেলটা এরকমভাবে ভেসে উঠবে, তার মানে আমাদের মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। মশলাটা যদি খুব ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু কখনোই সবজির টেস্ট বা মাছের টেস্ট সেরকমভাবে ভালো হবে না। তো মশলাটা কষিয়ে নেওয়ার দিকে আমাদের খেয়াল রাখতে হবে, কিন্তু যেন পুড়ে না যায়। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কিন্তু আবার পুড়ে না যায়। আপনারা চাইলে এখানে টমেটোর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, গ্রেভিটা অনেক বেশি হবে। আমি এখানে 2টো টমেটো পেস্ট করে নিয়ে দিয়েছি, মাঝারি সাইজের 2টো টমেটো। এখন আমি এর মধ্যে মিক্সি ধুয়ে জলটা অ্যাড করে দেবো, যে মিক্সির মধ্যে আমরা সমস্ত পেস্টগুলো করে নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। তো আমি ওই মিক্সিটা দিয়ে জলটা এখানে অ্যাড করে দেবো। খুব বেশি জল আমরা অ্যাড করব না, কারণ কলাগুলো যখন আমরা ভেজে নিয়েছিলাম তখনই 50% সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি ওইরকমভাবে মাখিয়ে নিতে আপনাদের অসুবিধে হয়, বেসনটা অ্যাকচুয়ালি মাখানোর সময় খুব আঠালো হয়, তো যার জন্য ওইরকমভাবে মাখিয়ে নিতে অসুবিধে হয়। তো আপনারা যদি ওইরকমভাবে না মাখিয়ে নিতে পারেন, তাহলে আমরা বেগুনি ভাজার জন্য যেরকমভাবে ব্যাটার তৈরি করি ঠিক সেই রকমভাবেই ব্যাটারটা করব, তবে বেগুনির ব্যাটারের থেকে মোটা করে নিতে হবে, আমাদের ব্যাটারটা ঘন করে নিতে হবে। নিয়ে সেই ব্যাটারের মধ্যে ডিপ করেও কিন্তু আমরা এরকমভাবে মাছগুলো ভেজে নিতে পারবো, মানে কলার টুকরোগুলো ভেজে নিতে পারবো। তো এইটাকে আমি একটু ফুটতে দেবো, ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেবো আমি মাছের টুকরোগুলো।
দেখুন এটা টকবক করে ফুটতে শুরু করেছে ঝোলটা। তো এখন আমি দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। আর আপনারা যদি এইরকমভাবে শুধু ভাজাই খেতে চান তাহলে কিন্তু এটাতে একটু ব্যাটারটার মধ্যে বেসনের মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করবেন, অথবা একটুখানি চালের গুঁড়ো অ্যাড করবেন, করে ওই যে বললাম মোটা করে ব্যাটারটা তৈরি করবেন, মোটা ব্যাটারটা তৈরি করে এর মধ্যে আর একটু সময় ধরে নিয়ে আমাদের ভেজে নিতে হবে। একটু সময় ধরে নিয়ে কড়কড়ে করে ভেজে নিলে সেটাও কিন্তু বোঝা যাবে না যে আমরা কাঁচা কলা ভাজা খাচ্ছি, মনে হবে যেন মাছ ভাজাই খাচ্ছি। তো আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে সমস্ত টুকরোগুলো। দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দেবো আমি 3 মিনিটের জন্য। দেখুন 3 মিনিট হয়ে গেছে, মাছটা আমাদের খুব সুন্দর রেডি হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর আপনাদের বাড়ির বুড়ো বাচ্চাগুলোকে যদি ঠকাতে চান খেতে বসে, তাহলে এই রেসিপিটা তৈরি করবেন, খেয়ে দিয়ে একদমই বুঝতে পারবেন না যেটা মাছ নয়। তো অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি এখন তুলে এটাকে সার্ভ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে তুলে আমি এটাকে সার্ভ করবো। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট, এখন 5 মিনিট হয়ে গেছে। তো আমি মাছগুলো তুলে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে এটা খুব ভালো লাগবে। গরম ভাতের পাতে একটুখানি ঘি দিয়ে এটাকে সার্ভ করবেন, আরও বেটার লাগবে। তো অবশ্যই ট্রাই করবেন, আমি বারবার আপনাদের বলছি এটা অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।